অজুর সতর্কতা শীতের মৌসুমে দুইভাবে হওয়া লাগে। এক, অজুগুলো একটু ভালোভাবে করতে হয় অন্য সময়ের চাইতে, কারণ শীতের সময় আমাদের চামড়াগুলো একটু শুকাইয়া থাকে। অজুতে পানি যাতে করে চামড়ায় পৌঁছায় এজন্য ভালো করে একটু ডলতে হয়, ভালো করে একটু ডলা লাগে। আঙ্গুলের চিপা, নখের চিপা। অনেকে দেখবেন শীতের মৌসুমে আপনার যখন অজু করে অজুখানা থেকে বের হয়ে আসলে কানের এখান দিয়ে শুকনা, এদিক দিয়ে শুকনা, কারণ কোন রকম ঠান্ডা পানি দিয়া দৌড়তে দৌড়তে চলে আসে। ঠিক না বে ঠিক? আজকাল তো গ্রিজার হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তারপরেও মানুষ অলসতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটি মাফ করবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট লাগছে, শীত, কনকনে ঠান্ডা, এই কষ্ট উপেক্ষা করেও সৎসাহস করে অজু করতে হবে, ভালো করে। ইসবাগ মানে ভালো করে অজু করতে হবে, সাধারণ অজু না, তার মানে ডলতে হবে। অন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর যে অঙ্গগুলো মানুষের, কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার থাকবে, কেউ কাউকে দেখবে না, কিচ্ছু দেখতে পাবে না। এই ভয়াবহ অন্ধকারে সূর্য কিন্তু মাথার উপরে থাকবে, হওয়ার কথা হলো প্রচন্ড রকমের আলো, কিন্তু সূর্যের উত্তাপ ঠিকই থাকবে, আলো থাকবে না, ভয়াবহ রকমের শাস্তি। তো যাই হোক, এই যে অন্ধকার থাকবে, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের দিন অজুর যে অঙ্গগুলো বান্দার, এগুলো জলজল করে লাইটের মতো জ্বলতে থাকবে, ফোকাস দিবে। যে তার অজুর অঙ্গগুলোকে ভালো করে ডলবে, পানি বেশি করে ঢালা না, ভালো করে ডলবে যাতে শুকনা না থাকে, তার ওই অঙ্গের মধ্যে উজ্জ্বলতা তত বেশি থাকবে কিয়ামতের দিন। তো কেউ যদি তার উজ্জ্বলতা বাড়াতে চায়, ফালিয়াফআল, নবীজি বলেছেন, সে যেন ভালো করে উজু করে। তো শীতের মৌসুমে ভালো করে উজু করাটা বেশি একটা হয় না, বিশেষ করে আপনার আসর, মাগরিব, এশা, এই টাইমটাতে ও যদি ছুটে যায় তাহলে মোটামুটি কোন রকম পানি দিয়ে দৌড়ায় যান বাসে আসতে পারলে বাঁচি, ঠিক না? যখনই এই কষ্টটা হবে তখন মনে রাখবেন এই হাদিসের কথা, যে আমি এই কষ্ট স্বীকার করে অজু করার কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা বৃদ্ধি করবেন, মুসলমান হিসেবে আফার ক্লাসের মুসলিম বানাবেন, আমার গুনাহ খাতা মাফ করবেন। এই সওয়াবের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। আরেকটা অজুর ব্যাপারে সতর্কতা হলো, অজুর যে অঙ্গগুলো আছে সেগুলোকে শুকনা যেন না রাখে, এই জন্য বিশেষভাবে কেয়ার করা, স্পেশালি পায়ের গোড়ালি গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, তোমাদের পায়ের গিরাগুলোকে, গোড়ালিগুলোকে, এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। কারণ অনেকে অজু করে ঠিকই, এগুলা শুকায় থাকে, শীতের সময় আরো বেশি শুকায়, যার কারণে ভালো করে না ডললে এগুলাতে পানি পৌঁছায় না ত্বকে। এই জন্য ভালো করে পৌঁছানোর চেষ্টা করতে হবে। অনেকে আছেন শীতের মধ্যে অজুর অলসতা করতে করতে এই পর্যায়ে যায়, এটাও অজুর ব্যাপারে শীত মৌসুম উপলক্ষে কেয়ার করার একটা দিক, সেটা হলো চাপাচাপি করে অজু ধরে না রাখা।